দূর ওকেটা এত ঝামেলা করে দুনিয়ার সব থেকে সহজ নিয়মে মুয়ে যে কেক বানাই খাওয়ামু আমনাকে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আমরা বলি কেমন আছেন? মুই অনেক ভালো আছি। এই যে দেখেন মুই আন্ডা লইছি তিনটা তিনটা আন্ডা দিয়া আমনাকে 1 পাউন্ডের কেক বানাই মুই দেখামু। এই আন্ডা ভাঙ্গে লইলাম, এই কেক বানানোর ফাই মুই আবার একটু গরম গরম কফি খাইয়ে লইতে আসি। কফি না খাইলে সারাদিন কোনো কাম কাজ করতে পারি না, ঘুম ঘুম লাগে। কফিটা খাইলে শরীরটা একটু চাঙ্গা হয়ে যায়। তাই ডিম তিনটে হাঁড়ানি হয়ে গেছে, এখন এর মধ্যে মই একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছি। এখন মই এই তিনটা ডিমের সুন্দর করে বিট করবো। থামে থামে বিট করতে হবে, বুঝছেন? একলগে বিট করানো যাইবে না। বিট করা মই ওই যে একে দিয়ে সবসময় বিট করি, একের বেশি দেই না, মোর লাগেও না। মাঝে মাঝে দুইতে দেই, চার পাশে দিলে কেন না বিটা আবার নষ্ট হয়ে যায়, হেলিকে দেই না, দিতে হয় না, বুঝছেন? ওই এক দুইতে দিয়েই বিট করলে সুন্দর কেক হয়, বুঝছেন? আফারা ভাইয়ারা আন্ডার সাদা অংশ আলাদা করে ফোম বানাইও, পরে আন্ডার কুসুম মিলাইয়া কেক বানাই খাওয়ান যায়। মুই হেরমও অনেক বানাইয়ে খাই কইরা। ও হ্যাঁ, মুই ভাল লাগে না এত ঝামেলা কেটা ইয়ে করে, হেলিকে মুই একদিন এরকম বানাইয়ে খাইয়া ট্রাই করে দেখছি যে না, হ্যাঁ ওই রকমই হয়, পারফেক্ট হয়। হেলিকে মুই ওই আলাদা আলাদা করিয়া এখন এই সব মিলাইয়া একসাথে এরপর কেক বানাই। এই যে দেখেন মুই চিনি মিলাই দিতে আসি একটু একটু করে, থামে থামে একসাথে দেবেন না, বুঝছেন? দেখছেন চিনি দেওয়ার পর এখন এই যে একাল ঘন হয়ে গেছে, ব্যাটারটা ঘন হইতেছে আস্তে আস্তে। দেন চিনি দিয়ে বিট করার পর এখন মুই ওই যে শুকনো উপকরণ লইছিলাম সব একসাথে, হ্যাঁ তো আপনাকে দেখাইতে মনে নাই, স্কিপ হয়ে গেছে। এখন এই শুকনো উপকরণগুলো মুই আস্তে আস্তে আবার এইটার মধ্যে মিলামু। আর ওই যে একটু ভ্যানিলা এসেন্সও দিয়ে নিলাম পরিমাণ মতো। ভ্যানিলা এসেন্স দিয়া এখন ওই যে মুই তেল দিমু, তেলও লই লইছি 1 কাপ মাইপিয়া। তেলটাও মুই একলগে দিমু না, আস্তে আস্তে অল্প অল্প দিয়ে এরপর বিট করবো, এরপর দেখুন এটা আরও ঘন হইবে। এই যে একবার বিট করলাম তেল দিয়ে, এখন আমি আবার তেল দিমু। ও মোর তেল দিয়ে বিট করা হয়ে গেছে। এখন মুই এই শুকনো উপকরণ দিয়ে দিছি, মানে আটা। আমি দেখেন আমি কিন্তু ময়দা লই নি, আটা লইছি। ময়দা দিয়েও বানানো যায়, আবার এই আটা দিয়েই মুই পারফেক্ট কেক বানাই, আপনাকে খাওয়াই সারমু, দেখবেন না আজকে। এই তেল দিতে আসি মুই এই আটার মধ্যে, আবার একটু তেলও দিয়ে লইতে আসি ফাই ফাই, হেলে মনে করেন স্মুথ হইব অনেক বেটারটা। হেলিকে মুই এরম করে দিয়ে এরপর বিট করতে আসি থামে 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 বিট করলে ভালো হইবে, নাহলে যে পাতলা হয়ে যায় হেললে ওই যে কেকটা হইবে না। এখন মুই একটা স্প্যাচুলা দিয়ে আবার চারটা একটু কাঁচাই কুচাই লইতে আসি, এরপর বিট করতে আসি। প্রায় মোর বিট করা হয়ে যাইবে। এরপর মুই দেখি যে একটু জুমে জুমে রয়েছে নি, ওই যে হাত দিয়ে মানে স্প্যাচুলা দিয়ে কিন্তু ওই আটাটারে বিট করে ডিমের মধ্যে মুই হ্যাঁ করি নে, বুঝছেন? মুই এগুলো সব একসাথে লইয়া ওই বিটার দিয়ে সব বিট করে হালাইছি। কইলাম না মুই আজকে কোনো ঝামেলা ছাড়ি আমরা কেক বানাই দেখামু। এই যে একটু মোল্ডের মধ্যে একটু লাগাই লইছি, তেল লাগাই লইছি, এরপর একটা পেপার দিয়ে দিছি। এখন মুই ওই যে বেটার সব ডাইলা দুম এটার মধ্যে, দেন ডাইলা দিতে আসি সব ব্যাটারটা ওই স্প্যাচুলা দিয়ে একটু সব কাঁচাই কুচাই দিতে আসি বান্ডের মধ্যে। এখন একটু পিড়াই পাটাই ঠিক করে লম যাতে ওই যে বাবল সাবল না থাকে। এখন ওই মুই একটা পাত্র লইছি, হেডের মধ্যে ওই যে পাইলের মধ্যে একটা ওই দিয়ে লইছি, স্ট্যান্ডার দিয়ে লইছি, বুঝছেন? এখন ওই একটু আবার স্প্রে দিয়ে কিশমিশ চড়াই দিতে আসি, দিলে তাহলে খাইতেও মজা লাগবে, দাঁতের নিচে পড়বে কামড়ে কামড়ে, হেলে খাইতে অনেক মজাই লাগবে। এই যে দেখেন কেকটা বয় দিলাম। ও হ্যাঁ তো কই তো ভুললেই গেছে, আপনি আগে ওই যে পাইলেটা হিট করে নেবেন, বুঝছেন? হিট করে লইলে ভালো হইবে। হিট করে এরপর মুই দিয়ে দিছি, উপর দিয়ে একটা দিয়ে দিলাম কাঁচের ডাকনা, যাতে উপরে কোনো মুই দেখতে পারি। এই যে দেখেন মোর কেক হয়ে গেছে, দেখছেন? হইলে একেল গদা গদা হয়েছে। এখন ওই মুই আপনাকে কাটি দিয়ে দেখাইতেছি যে ভিতরে হয়েছে নি, দেখছেন? ভিতরে হয়ে গেছে, ওই একটু কাটিলেও কিন্তু লাগে নাই। কি সুন্দর হয়েছে কোন দেখি কালারটা। মুই বেশি কালার করি নাই, আরও কালার করন যাইতে আর একটু রাখলেই। তো মুই বুইনের বাসায় যাবো, তো হেলিকে তাড়াতাড়ি উঠে হেলাইছি। এখন এই মোল্ড আউট করে অন্যকে দেখামু। এই দেন একটা চাকু দিয়ে সাইডে কোনো আগলা করে লইতে আসি, এরপর মুই মোল্ড আউট করবো। এই দেন ঝাঁকানি দিছি আর পড়ে গেছে। ও মোর খোদা কিসমিসটি সব একালে নিচে গেছি, যাক কোনো সমস্যা নাই, হ্যাঁ খাইতে ভাল লাগবে। এই যে দেখেন মোর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, ফাঁপা ফাঁপা হয়েছে। দেখেন চাপ দিলে সুন্দর দেখা যায়। আর মুই আপনাকে কাটতেও দেখাম, কাটতে না দেখাইলে কইবেন যে আফাই কি কেক বানাইলে, মোগুলাকে বুয়ো কথা কইছে। মুই একটু বুয়ো কথা কইনি, দেখ না নে মোর কেক কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কাগজটা লাগিয়ে রয়েছে, কাগজটা ছুটে এরপর কেকটা উঠে আপনাকে চাপে চাপে দেখাইতেছি, দেখছেন
কতটা স্পঞ্জি হয়েছে মোর কেকটা, আর কতটা সুন্দর কালার। ভাইয়ারা আমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে মোরে জানাইবেন যে মোর কেক বানানটা কেমন হয়েছে। এত সহজভাবে কেউ কেক বানাইতে পারে, কারণ মুই বানাইয়া দেখাইছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।